আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। বর্তমান চারিদিকে ডেঙ্গু জ্বর, হাম জ্বর, বিশেষ করে ডেঙ্গু জ্বর। এই ডেঙ্গু জ্বরে অনেক লোকের মৃত্যু হয়েছে বা হয়ে থাকে। জাতীয় দুর্যোগে রূপান্তরিত হয়েছে এই ডেঙ্গু জ্বর। মূলত এটা কিছু নয়, এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে মানুষের প্রতি গজব, হুঁশিয়ারি, নোটিশ, যাতে করে মানুষ যাবতীয় অন্যায়, অবিচার, হারাম থেকে ফিরে আসে। ডেঙ্গু জ্বর কখন কেন আসে? শালীনতা যখন নিন্দিত আর অশালীনতা যখন সমাদৃত হবে, বা তখন না জানা অনেক রোগ চলে আসবে। কোনো বোরকাওয়ালিরা নিন্দিত হবে, ন্যাংটাওয়ালিরা সমাদৃত হবে। যারা বোরকা পরবে তারা নিন্দিত হবে, আর যারা বোরকা পরবে না তাদের মানুষ প্রশংসা করতে থাকবে। অশালীনতার কারণেই এমন রোগ যা বাপদাদার আমলে ছিল না, যেমন ডেঙ্গু জ্বর বা এরকম মারাত্মক মারাত্মক রোগ আসবে যা আগে নামও মানুষ শোনে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। আল্লাহ রাসূল বলেন যে এই যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জিনা ব্যভিচার বেশি ছড়িয়ে পড়বে বা পড়ে যাবে, তখন এমন এমন রোগ আল্লাহ পাক পাঠাবেন যে ইতিপূর্বে তাদের বাপদাদার আমলে নামও শোনে নাই, দেখেও নাই, নামও শোনে নাই। যেরকম ডেঙ্গু জ্বর নতুন একটা রোগ আবিষ্কার হয়েছে। এটা মানে আগে কখনো এই রোগে মানুষ এত মারা যায় নাই। এখন আমাদের সমাজে যেদিকে তাকাবেন, যেভাবে তাকাবেন, দেখবেন জিনা আর জিনা, মানে জিনা, ব্যভিচার, অশ্লীলতা সয়লাভ হয়ে গিয়েছে। এই অশ্লীলতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নাম যেন অনেক রোগ দিয়ে থাকেন। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমিন।